আমার আমার ঘর পরিবার, আমার গ্রাম, আমার আমার ঘরের মা, আমার বাবা, তাদের ছেড়ে আমি আসিনি তোর কাছে। হ্যাঁ, এসেছি তো। আর তার কি প্রতিদান দিলি তুই আমাকে? হ্যাঁ, কি প্রতিদান দিলি তুই আমাকে? সমস্ত অপমান কিনা আমার হাতে ধরিয়ে দিলি প্রতিদান হিসেবে। শ্মশান জানি রে, পিশাচিনী পাপিনী। এত দম্ভ তোর, হ্যাঁ, এত দম্ভ তোর যে তুই ওই ভক্তদের কথা ভাবিস। আরে আরে, তোর বেটার দিকে যখন সবাই আঙুল তুলে অপমান করে তখন তুই চুপ করে থাকিস, একটা কথাও তুই বলিস না। কেন? মা, মা, কিসের মা রে তুই? হ্যাঁ, কিসের মা তুই? কিসের মা? যে মা তার বেটাকে সম্মান দেয় না, সে কিসের মা? খেলা জমে গেছে। বামা যেভাবে মাতারাকে দুষছে তাতে আমাকে আর কিচ্ছুটি করতে হবে না, স্বয়ং মাতারাই বামাকে নিকেশ করবে। তারা কিরে, এই যে হতভাগী পাষাণী রক্ত খেলি লোভী, এই যে তোকে আমি এতগুলো গাল দিলাম, তোর কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? বেশ 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 বেশ, এই চললাম আমি। বামা, বামা, এই এই এই, তুই কেন এলি রে? হ্যাঁ, তুই কেন এলি? আমি কি তোকে ডেকেছি? আমি তোকে আসতে বলেছি? ভালো তো ছিলিস, পাশানি হয়তো তাই থাকতিস। হ্যাঁ, যা 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 যা, দূর এখান থেকে। বামা, বাবা তুই শান্ত হ বাবা। শান্ত হ? ওই লোক ডেকে আমাকে খেপিয়ে তুলে এখন বলছে কিনা শান্ত? কেন রে? হ্যাঁ, কেন? আমি তো শান্তই ছিলাম। আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? তোর কোন কাজে আমি বাধা দিয়েছি যে তুই এমন করে আমাকে খেপিয়ে তুললি? হ্যাঁ, তোর জন্য তো আমি সবকিছু করি রে। তুই যা বলিস আমি তাই করি। তোর জন্য আমি শ্মশানে মশানে পড়ে থাকি, আর তুই কিনা এই মন্দিরে বসে আরাম করে রাজভোগ খাস। বাবা, বাবা তুই শান্ত হ বাবা। আর দূর তো, শান্ত হওয়া নিকুচি করেছে। শান্ত। এই তুই যা না, তোর ওই পা চাটা ভক্তগুলোর কাছে যা, আমার কাছে তোকে আসতে হবে না। যা। চুপ কর বাবা, চুপ কর। তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা। এইভাবে আমাকে অকথা কুকথা তুই বলিস না। এইভাবে সকলের সামনে তুই আমাকে অপমান করিস না বাবা। চুপ কর। অপমান করিস না? তোর আবার মান সম্মান বোধ আছে নাকি রে যে অপমানিত হবি? থাকিস তো ওই শ্মশানে মশানে, ওই ভূত প্রেতদের সাথে ঘুরে বেড়াস, মান সম্মান বোধ দেখাচ্ছে, অপমানিত হচ্ছে। পাষাণী, লোভী, হতচ্ছাড়ি। তবে রে বামাচরণ, বাবা, বেদজ্ঞ ঠাকুর বাবা এইভাবে ছিটকে পড়লো কেন? মনে হলো বামাচরণকে কেউ মারলো, তাই বামাচরণ ওইভাবে পড়ে গেল। বাবা ঠাকুর, এখন গর্ব গৃহে যেও না নগেন, হিতে বিপরীত ঘটে যেতে পারে। এটাই তো আমি চাই,
মার খেতে খেতে মায়ের মন্দিরেই বামা পটল তুলুক। মার বামা, মার মার মার। পিশাচি! তুই মারলি আমাকে, হ্যাঁ? তুই মারলি আমাকে? কি ভেবেছিস, কি ভেবেছিস যে আমি ভয় পাবো? হ্যাঁ, আমি ভয় পাবো? আমি তোকে আরো গাল দেবো, আরো গাল দেবো, দেখি তুই কি করিস। তুই এখনো আমায় গাল দিবি? দিচ্ছি তোকে গাল। তবে রে, এই কি করছিস, এই কি করছিস? তোকে আমি এমন শাস্তি দেবো বাবা যে তুই সারা জীবন সেটা মনে রাখবি। তোর এত বড় সাহস, তুই আমায় শ্মশান চারিনি বলিস, আমায় অপমান করিস বাবা। আজ তোকে আমি শেষ করে দেব। আজ তোকে চরম শিক্ষা দিতেই হবে বাবা, দিতেই হবে। চরণ বাবা ঠাকুর, আমার বাবা ঠাকুরকে ছেড়ে দাও গো মা। আমার বাবা ঠাকুর মরে যাবে তো, আমার বাবা ঠাকুরকে ছেড়ে দাও, আমি তোমার দুটো পায়ে পড়ি। তোমরা তোমরা বাঁচাও না আমার বাবা ঠাকুরকে, বাঁচাও না, একটু বাঁচাও না গো। বাবা চরণকে কিভাবে বাঁচাবো, কার থেকে বাঁচাবো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রে বাবা, কি কাণ্ড, হ্যাঁ? এ তো অলৌকিক কাণ্ড। আমি যা চাইছিলাম ঠিক সেটাই তো হচ্ছে। আমি ঠিক দিচ্ছি তো, ঠিক। মারে আমার কথা শোন মা। মানে মারিস না, আমাকে মারিস না রে, ক্ষমা করে দেবা, ক্ষমা করে দেবা। যা যা। বাবা চরণ! যা বাবা, দূর হয়ে যা আমার এই মন্দির থেকে। খবরদার আর তুই এই তারাপীঠের মন্দিরে পা রাখবি না বাবা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এটা আমার আদেশ। বড়মা, যা এখান থেকে, দূর হয়ে যা, তুই দূর হয়ে যা বাবা, দূর হয়ে যা বাবা। মারিস না, মারিস না রে মা, আমাকে আর মারিস না রে। আমি ঠিক ভরসা পাচ্ছি না, এইসব দেবতার লীলা। শেষে ওষুধ দিয়ে আমি না বিপাকে পড়ে যাই।